মামার বাড়ি একটা কুকুর ছিল, দেশি কুকুর, খুব ভালোবাসতো মামা, তাকে খাওয়াতো। এটা কি আম? হ্যাঁ, জানি না। মিয়াজান, মিয়াজাকি, মিয়াজাকি। ও ঘুমাচ্ছে আর ও ওকে একভাবে দেখে যাচ্ছে। ওরা, আমাদের দিদিভাই চিন্তা করছে, খুব চিন্তা করে বসে আছে। আর এই যে আর একজন চোখ ভুলে আসছে ঘুমানোর জন্য, হাই তুলছে, দেখো। এই যে, আর একজনকে দেখি তো, তিনজন বুঝতে পারে, ঠিক আছে? বুঝতে যাচ্ছিস তুই? হ্যাঁ, এই যে ঘুমাচ্ছেন উনি, খেলে টেলে খাওয়া দাওয়া করে হিসি পটি করে ঘুমাচ্ছেন এখন। আর কোথায় ঘুমাচ্ছে কি দেখো, করে বলো তো? একদম টেবিলের তলায় গিয়ে ঘুমাবে, এই ওনার জায়গা। যেন কোনায়, টেবিলের তলা, খাটের তলা, এসব জায়গায় গিয়ে ঘুমাবো। এই যে আমি এখানে কম্বল নিয়ে বসে আছি, আর উনি ওখানে ঘুমাচ্ছেন। ওর জ্বালায় দেখো জুতো কোথায় তুলে রেখেছি, এটা ঘরে পরার জুতো। এই এসিটা বন্ধ করো। এই তোমরা ওইটা খুঁজে বেড়াচ্ছিলে, এই তো প্লাস্টিকটা। সকালবেলায় ঘুম থেকে উঠেই এইসব চলছে আমাদের বাড়িতে, ট্রেনিং পিরিয়ড চলছে। আর আমি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি যে এইভাবে ট্রেনিং করাও, এইটা করো ওটা করো, কারোর কোনো পাত্তাই নেই। মানে যে যার মতো যা পাচ্ছে তাই ওকে বোঝাচ্ছে, তাই ও করছে। লাস্টে বেচারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। প্রচুর খেলেছে, প্রচুর, কিন্তু কোনো জায়গায় ও শোবে না, খাটে শোবে না, ওর যায় কোনো কিছু পেতে দিলে সেখানে শোবে না, ও মেঝেতেই শোবে আর ওই একটা কর্নারে বা কোনো কিছুর তলায় গিয়ে শোবে। এই হচ্ছে সকালটা আজকে এইভাবে শুরু হলো। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, সঙ্গে থেকো, আজকের দিনটা যেভাবে কাটবে তোমাদের সাথে শেয়ার করব। এই কিউট কিউট ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য তুলে রেখে দিয়েছি, আর অবশ্যই আমাদের স্মৃতির ভাণ্ডারে থাকবে। যখনই ইচ্ছা করবে তখনই ওকে আমরা এইভাবেই দেখতে পারবো। কি করছে ও, ওকে ট্রিগার করছে। কি কি গুড্ডু, গুড্ডু বেবি, ওই 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 এলো 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 এলো, কোথায় যাচ্ছিস? এখন ভদ্রলোক ঘুমাচ্ছেন, ওকে আমি সুন্দর করে বেডিং করে দিয়েছি, কিছুতেই শুলো না, ওই জায়গায় উনি শোবেন না। এই যে আলমারি, এই যে আলমারি আমাদের, আলমারির তলায় ঠিক মাথাটা ঢুকিয়েছে, ঢুকিয়ে এইভাবে সুন্দর করে এক সাইড ফিরে উনি আরাম করে ঘুমাচ্ছেন। ওই দেখো, ওই যে পাগলা একটা, আমাদের একটা বাড়িতে এমনি পাগলের বাড়ি, আর একটা পাগলা এসে জুটেছে। দেখো, আছে তোমাদের বাড়িতে এরকম পাগল? থাকলে কমেন্ট করো, কমেন্টে লিখে জানাও এদেরকে কিভাবে বিছানায়, মানে এদের জন্য বেড বানিয়ে সেখানে শোয়ানো যায়। আমরা তো ফেল হয়ে গেছি তো শোয়ানোর জন্য। যত খাটের তলায়, সোফার তলায়, আলমারির তলায় গিয়ে মাথাটা ঢুকিয়ে এইভাবে ঘুমাবে। এই যে দই নিয়ে এসেছে, বানাবো হচ্ছে সর্ষে ইলিশ। চলো রান্না। এই যে সর্ষে আর পোস্ত আর লঙ্কা, আর আগের দিন যেভাবে বানালাম ওইভাবেই বানাবো, আর একটু টক দই দেবো, একটা পেস্ট করব।
চলো তাহলে বানাই। ওইদিকে তো চলছে ওর কীর্তন, আর এইদিকে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। উনি ওদিকে ঘুমাচ্ছেন, উনি জেগে থাকলে তো কিছু কাজ করতে দেবেন না, সেই কারণে এই ফাঁকেই চলে এলাম। কোনটা খেতে ভালোবাসো না? আমি খাচ্ছি কি বাবা, বাহ। খালি গায়ে তুমি আমার কি কি বলছো? মামার বাড়ি একটা কুকুর ছিল, দেশি কুকুর। খুব ভালোবাসতো মামা, তাকে খাওয়াতো, রান ধোয়াতো, দৌড়তো, মাছ খেত, মাংস খেত, তাকে নিয়ে খেলা করতো। এটাকে নিয়েও তুমি খেলা করতো। কিন্তু এই যে কামড়া দিয়ে যাচ্ছ, তো ভয় লাগছে। ও তো ছোট বাচ্চা বলে ওরকম করছে, ট্রেনিং দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কিছুদিন আগেই আমার মা একটা ভীষণ রকম অসুস্থতার মধ্যে দিয়ে উঠল। আর বলতে গেলে কি বলতো, প্রায় সময়ই মা ভুগেই যাচ্ছে, কখনো এই কখনো সেই হয়েই চলেছে। এর মধ্যে দিয়েই আমাদের জীবন কাটছে। আর তার মধ্যে তো এই আরেকজন এসেছেন, তারও দেখাশোনা এই সমস্ত কিছু বাবাই করছে অ্যাকচুয়ালি। তো খুবই কষ্ট হয়ে যাচ্ছে, বাট তাও ভালোবাসার জোরে করতে হচ্ছে। আর সেই কারণেই মাকে বললাম যে ঠিক আছে, ইলিশ মাছটা যখন এনেছে বাবা, তো আমি বানাচ্ছি। আর মাও বলল যে তুই এটা ভালো করে পারিস, তুই বানা। তো সেই কারণে বাড়ির সবার জন্য দেখো আমি বানাচ্ছি। আর এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই জানো রেসিপিটা খুবই সিম্পল। তো এখানে দেখো মাছটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ওর জ্বালায় জুতো পরার মতন নেই, জুতো পরে গেছি, খালি পায়ে হাঁটা যাচ্ছে না, কিন্তু বর্ষাকাল আর ঘর স্যাঁতস্যাঁতে করছে, আর ওর জন্য বারবার করে ঘর মুছতে হচ্ছে। এবার স্যাঁতস্যাঁত করছে, তো সেই জন্য জুতো পরে ঘুরছি। আর ও জুতোটা দেখলেই হয় দৌড়চ্ছে, জুতো কামড়াবে ও। আসলে ওর এখন টিথিং হচ্ছে, যা দেখছে ওরকম কামড়ানোর মতন কিছু, জামা কাপড় ধরে টানছে, তারপরে জুতো কামড়াবে, যা দেখছে তাই। এই সব হচ্ছে এখন বাড়িতে। আর এই যে মাছটা বসিয়ে দিয়েছি। মা বললো মাছটা তুই এই রেসিপিটা ভালো পারিস, তুই কর। তো সবার জন্য, বাড়ির সবার জন্যই করছি। কিছুই না, একদম সিম্পল রেসিপি, তোমাদের সাথে তো শেয়ার আগের দিনও করেছিলাম, আজকেও করে দিলাম। আর এই যে জাস্ট বসিয়ে দিয়েছে, এটা ওর মতন ফুটবে। তারপরে নুনটা দেখে, নুন আর ঝালটা লাস্টে হয়তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে, আর সর্ষের তেল, ব্যাস নামিয়ে নেবো। একদম সিম্পল বাট খুবই ডেলিশিয়াস একটা রেসিপি, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আজকে আমাদের সানডেতে এটাই হচ্ছে আজকে আমাদের খাবার, লাঞ্চ হবে। কি বলে, সর্ষে ইলিশ আজকের লাঞ্চে আছে। আর রাতে হয়তো মাটন হতে পারে, জানি না, বুঝতে পারছি না দিক থেকে এসে আবার এখানে এসে বসলে কেন? ঘুম পেয়ে পেয়ে তোমার আর হয় না, সবসময় ঘুমাচ্ছ। আরো মোটা হয়ে গেছে, বিশাল মোটা হয়ে গেছে কিন্তু তুমি। মুখ টুক সব ফুলে গেছে। আরে মুখ ফুলেছে, ওটা সর্দির জন্য। তুমি ভাত বেশি খাচ্ছ, তোমাকে আমি যতটা দেখিয়ে দিয়েছি তুমি তো ততটা খাচ্ছ না, তার থেকে বেশি খাচ্ছ। আবার ডাক্তারের কাছে গেলে আবার শুনবে, দেখবে। আমি না বললেও তো আজকে সকালবেলায় পরোটাটা খেয়ে নিতে। তোমার ওগুলো খাওয়াই যাবে না। খাই না তো, খাইনি। ওই যে ওইদিকে একজন বসে ফোনে কথা বলছে। ঢেকে রেখেছো বাবা? এইদিকে কে এলো? ওকে কোথায় রেখে এলি? বাবা, ও ওখানে ঘুমাচ্ছে, ঘরে ঘুমাচ্ছে। ওই দেখো চলে এসছে, ঘুম হয়ে গেছে। বাবা এসছে, ও ঘুম থেকে উঠে গেছে।
মান্তুরি মান্তুরি আবার টপাস করে শুরু করেছে। মশলার মধ্যেও কিন্তু আমি একটু লঙ্কা বাটা দিয়েছিলাম, তো লাস্টে এটা জাস্ট ফ্লেভারের জন্য লঙ্কাটাকে চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল। ব্যাস, কমপ্লিট। হ্যাঁ, হাতটা দাও, হাত দাও, হাত দাও, হ্যাঁ, দাও। এটা করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, দেখি, দাঁড়াও দাঁড়াও, হা করে না, আমি পাটা মুছিয়ে দিই তোমার। হ্যাঁ, এইবার এবার ধরো ধরো, এইবার ধরো। হ্যাঁ, তোমার এখন পা মোচা হচ্ছে। হ্যাঁ, দাঁড়াও, তোমার মাথাটা, মুখটা, এইবার দাঁড়াও, দাঁড়াও, শোনা। হ্যাঁ, না, ওটা 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 করে না, ওটা করে না, শোনা। এই তো, এইবার 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 তুমি কত ভালো ছেলে। হ্যাঁ, কত ভালো। গুড 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 গুড। শোনা, কত ভালো, কত ভালো, কত ভালো, কত ভালো। পা মুছে, পা মুছে, হাত মুছে, পা মুছে, একটু 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 একটু। তো এই হচ্ছে সর্ষে ইলিশের ফাইনাল লুক, আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। একদম সিম্পল লাঞ্চ, বাট খুবই ডেলিশিয়াস। আর সর্ষে ইলিশ খেতে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার তো ইলিশ মাছের সব থেকে প্রিয় রান্নাটাই হচ্ছে সর্ষে ইলিশ। আর একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়, অসাধারণ লাগে। তো এই যে এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধ্যের সময় এই যে চা খাচ্ছি, একটু লিকার চা। ওদিকে কুটুও বসে আছে, কুটু আমরা সবাই বসে এখানে দেখো ডগ ট্রেনিংয়ের জন্য ভিডিও দেখছি। আর এদিকে আমার বাবা রেডি হয়ে যাচ্ছে বিয়ে বাড়ি। এখন খাও। এখন খাও। আমটা দেখো, আমার কিছু দেখো, কি কি হলো ওখানে। বিশ্ববিখ্যাত আম। আমটা স্কুলতে নিয়ে গেল। চা খেয়েছে, এখন আম খেলেই গ্যাস হয়ে যাবে। ওখানে চলো, চলো, তুমি যাও। চলো, আমের আরে এখানে এটা চলো। বাদরামি খুব বেড়েছে নাকি? কেন? হ্যাঁ, যাও। আমের বার্থডে এই যে হচ্ছে। আমের কি সাংঘাতিক সাইজ। যাও। এটা আমের, একদম ভালো লাগে না কিন্তু। এই আমের কালার। এটা কি আম? হ্যাঁ, জানি না। মিয়াজান। মিয়াজাকি, মিয়াজাকি। হ্যাঁ, মিয়াজাকি। হ্যাঁ, আমাদের মিয়াজাকি। গাছের আম। হ্যাঁ, এই নাও, এবার খাও। এই যে তোমাদেরকে একটু বিয়ের কার্ডটাও দেখিয়ে দিলাম এই ফাঁকে। আজকের ডিনারের মেনু হচ্ছে এই যে ফ্রাইড রাইস, মাটন, চিকেন কষা। এই হচ্ছে আজকের ডিনারের মেনু, দেখে নাও। কুটুর জন্মদিন আজকে পালন হয়েছে, সেই জন্য এই আজকের মেনু। এখানে আছে মাটন, এটা চিকেন, এই ফ্রাইড রাইস, ওই যে ওইদিকেও বসে খাচ্ছে, আমি এবার খাবো। আর এই দেখো ওনার কিন্তু একদম টাইম ঠিক আছে, খেলাধুলো করে খাওয়া দাওয়া করে একদম ঘুম। এই যে এখন এসেছি শুতে, এই যে উনি এখানে শুয়েছেন, আমরা শুচ্ছি খাটে। এই যে আমরা এখানে আর রয়েছে উনি ওখানে। গায়ে ঢেকে না কিন্তু, হাত তুলতে হবে না। কি করছে ও? ঘুমাচ্ছে আর ও ওকে একভাবে দেখে যাচ্ছে। বললাম বাড়ি নিয়ে চলো, এই বাড়ি গিয়ে মন খারাপ করবে, মনটা খুঁতখুত খুঁতখুত করবে যে কি করছে। চলো, তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। এখন আমরাও ঘুমাই, ও ঘুমিয়ে গেছে, আমরাও ঘুমাই। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা, টাটা করে দাও। গুড্ডু বাবু ঘুমাচ্ছে ওখানে, আর এই যে ওর দিকে একভাবে তাকিয়ে আছে, দেখছো।
ঘুমাচ্ছে, ওকে একভাবে দেখে যাচ্ছে কি করছে। আমরা এখন শুতে এসেছি। এই যেখানে এসি চলছে, যে খুব গরম পড়েছে, বুঝছেন, কিছুতেই কোনো কিছুর ওপরে শোবে না, মেঝেতেই শোবে। এই যে প্রথমে এই দিকটাতে ভেতর করে খাটের তলার দিকে একটু করে শুয়েছিল, তারপরে আবার এখন বেরিয়ে গেছে, অঘরে ঘুমাচ্ছে। ওই দেখো, কি করছে দেখো।